পৃথিবীর ৫টি বিশাল মহাসাগরের মধ্যে ভারত মহাসাগরই একমাত্র জলভাগ যার নামকরণ করা হয়েছে কোনো নির্দিষ্ট দেশের নাম অনুসারে। কিন্তু কেন? এর পেছনে কি কোনো রাজনৈতিক কারণ ছিল, নাকি হাজার বছরের ইতিহাস? মানচিত্রের দিকে তাকালেই বুঝবে ভারতীয় উপমহাদেশ এই মহাসাগরের ঠিক কেন্দ্রে, অর্থাৎ মুকুটের মতো শীর্ষে অবস্থান করছে। প্রাচীন সনাতন শাস্ত্রে এই জলভাগকে বলা হতো রত্নাকর, যার অর্থ রত্নের খনি। আর প্রাচীন গ্রিক ও রোমানরা একে ডাকত ইন্ডিকাস ওসেনাস বা ভারতীয় মহাসাগরের নামে। এই নামকরণের আসল রহস্য লুকিয়েছিল প্রাচীন বৈশ্বিক বাণিজ্যে। হাজার বছর আগে রোম, আরব এবং সুদূর চীন থেকে বণিকরা মৌসুমি বায়ুর উপরে ভর করে এই জলপথে পাড়ি জমাত। আর তাদের সবার মূল গন্তব্য ছিল ভারতের সমৃদ্ধ বন্দরগুলো। মশলা, মসলিন আর রত্নের খোঁজে পুরো বিশ্বের বাণিজ্য ভারতের উপরই নির্ভরশীল ছিল। শুধু বাণিজ্যই নয়, ভারতের চোল এবং মৌর্য রাজবংশের নাবিকরা এই জলপথ ব্যবহার করেই দক্ষিণ পূর্ব এশিয়ায় নিজেদের সংস্কৃতি ও সভ্যতাকে ছড়িয়ে দিয়েছিলেন। ফলে সমগ্র বিশ্ব এই বিশাল জলভাগকে ভারতেরই অংশ হিসেবে মেনে নেয়। অর্থাৎ কোনো আধুনিক মানচিত্রকর নয়, বরং হাজার বছরের ভূগোল, অর্থনীতি আর সমৃদ্ধ ইতিহাসই এই জলভাগকে নাম দিয়েছে ভারত মহাসাগর। ইতিহাস নিয়ে এমন আরও অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকো।